এবছর তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পাশ করে এখনো ঠিক করতে পারছো না যে তোমার এই পার্সেন্টেজ আছে তুমি পাশ নিয়ে পড়বে নাকি অনার্স নিয়ে পড়বে, এটা চিন্তা আছে। এবং এমন অনেকের চিন্তা আছে যারা একটু তুলনামূলক রেজাল্ট খারাপ করে ফেলেছে, কিন্তু তাদের মাথায় টেনশন আছে যে আমি এই কলেজে বা এই বিষয় নিয়ে কি অনার্স পাবো নাকি পাবো না, অর্থাৎ আমার তো পার্সেন্টেজ একটু কম এসছে, আমি কি তাহলে অনার্স পাবো, এই ধরনের চিন্তাও কিন্তু তোমাদের মাথায় আসছে। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পার্সেন্টেজ পেলেও তুমি কিন্তু অনার্স পেতে পারো। সেটা কারা পাবে বা কতটা পাবে, এবং কারা কারা পাশের জন্য যোগ্য এবং কারা কারা অনার্সের জন্য যোগ্য, সেটাও কিন্তু নিয়ে আলোচনা করছি। তো তোমাদের এখানে দেখো আমি বেশ কয়েকটি ভাগ করেছি। এটা 1 নম্বর 30 থেকে 40%, 40 থেকে আছে 50%, 3 নম্বরে আছে 50 থেকে 60%, 4 নম্বরে আছে 60 থেকে 70, 5 নম্বরে আছে 70 বা 71 থেকে 85, এবং 6 নম্বরে আছে তোমাদের একেবারে 85 থেকে 99.99%। দেখো কারা কোন বিষয়ের জন্য যোগ্য, অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যারা কারা ভালো কলেজ পেয়ে অনার্স নিতে পারবে, কারা পাশের জন্য যোগ্য, কোন যদি আমি পাশ নিয়ে পড়ি কোন কলেজে পড়বো, কিংবা যদি আমি অনার্স নিয়ে পড়ি কোন কলেজ আমার জন্য ভালো হবে বা কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো হবে, সবটাই কিন্তু জানবো। তোমরা এখানে দেখো, এখানে বলে দিই যে আমি এখানে পাস এবং অনার্স লিখে রেখেছি। এই পাশের জন্য কারা যোগ্য এবং অনার্সের জন্য কারা যোগ্য, এখানে বলে দিই পাশের জন্য কিন্তু সবাই যোগ্য। সে যদি 25% মার্কস পেয়ে অর্থাৎ গ্রেস মার্ক দিয়েও যদি সে পাশ করে থাকে তাহলে সেও কিন্তু পাশের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিংবা যে 99.99% নাম্বার পেয়েছে সেও কিন্তু পাশের জন্য পড়তে পারবে। তো এখানে কিন্তু পাশের জন্য কোনো ধরা বাঁধা নাম্বার নেই, শুধুমাত্র পাশ করলেই, উচ্চ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলে কিন্তু কলেজে স্নাতকোত্তর যোগ্যতা পাওয়ার জন্য কিন্তু তুমি পাশ নিয়ে পড়তে পারবে। এবার আসি কারা অনার্স পাবে, কোন পার্সেন্টেজে কোন গ্রেডের কলেজ পাওয়া যায়, কোন ইউনিভার্সিটিতে কোন কলেজগুলো পাওয়া যায়, সবগুলো জানাবো। তো এখানে দেখো 30 থেকে 40%-এর মধ্যে, এখানে একটু বলে রাখি যদি তুমি 40% পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার সুযোগ আছে অনার্স নিয়ে পড়ো। দেখা গেল কারোর খুব ইচ্ছা সে ইতিহাস নিয়ে পড়বে বা সে বাংলা নিয়ে পড়তে চায়, তাহলে তার নাম্বার এসছে 40%। এখন এই 40% অত্যন্ত কম নাম্বার, এই নাম্বারেতে অনার্স পাওয়া যায় না, কিন্তু আমি বলবো যায়। কিভাবে? দেখো তোমাদেরকে জানতে হবে কোন কলেজটি ঠিক কোন গ্রেডের মধ্যে পড়ে, এটুকু জানতে পারলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে দেখো গ্রেড ভাগ করে রেখেছে, কলেজের গ্রেড কি আছে না, A+ গ্রেড আছে, A গ্রেডের আছে, B+ গ্রেড, B গ্রেড, C+ বা C গ্রেডের, এই ধরনের কিন্তু কলেজ আছে। এই গ্রেডগুলো কারা নির্ধারণ করে? ন্যাক বলে একটি সংস্থা, এই সংস্থায় কিন্তু কলেজগুলোর গ্রেড অর্থাৎ পড়াশোনা, কালচারাল সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু এই গ্রেডটা দেওয়া হয়। সে মতো অবস্থায় দাঁড়িয়ে এখানে দেখো, এখানে আছে WBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আছে CU ক্যালকাটা ইউনিভার্সিটি, আছে KU কল্যাণী ইউনিভার্সিটি, আছে VU বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আছে GU অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি। এই সমস্ত ইউনিভার্সিটির অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটিতে তুমি কিন্তু পাস বা অনার্স নিয়ে ভর্তি হতে পারো। এখানে বলেছি যদি তুমি 40% নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই সমস্ত A+ বা A গ্রেডের কলেজগুলো পাবে না, কারণ এই সমস্ত কলেজের একটু ডিমান্ড বেশি, অর্থাৎ এরা চাই যে তুলনামূলক ভালো স্টুডেন্টগুলো আমাদের কলেজে এসে ভর্তি হোক। সেক্ষেত্রে এরা কিন্তু পার্সেন্টেজ বাড়িয়ে 70 থেকে 85% অবধি করে দেয়। এক্ষেত্রে তুমি কিন্তু এই কলেজের যোগ্যতা অর্জন করতে পারবে না, তাহলে তোমাকে এলিজিবল বা যোগ্যতা অর্জন করতে হলে তুলনামূলক B+ বা B গ্রেড বা C+ বা C গ্রেডের কলেজগুলো কিন্তু পছন্দ করে নিতে হবে যদি তুমি 40% নাম্বার পেয়ে কলেজ পেতে চাও। এবার আসবো, আমি যদি 40 থেকে 50%-এর মধ্যে পাই তাহলে আমি কি পাশে ভর্তি হতে পারবো বা অনার্স নিতে পারবো? হ্যাঁ, পাশ নিতে গেলে তোমাকে শুধু বললাম পাশ নাম্বারটুকুই পেতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি পাশ কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি যদি অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই পার্সেন্টেজের কথা একটু মাথায় আনতে হবে। তো 40 থেকে 50%-এর মধ্যেও কিন্তু সেই একই, অর্থাৎ তুলনামূলক একটু ভালো কলেজ অর্থাৎ B+ গ্রেডের কলেজগুলো কিন্তু তুমি পেতে পারো। এক্ষেত্রে তোমার ক্ষেত্রে সুবিধা হবে, অর্থাৎ তুমি যদি 5টি B+ গ্রেডের কলেজ বেছে নাও সেখান থেকে কিন্তু একটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। দেখা গেল
এই বি প্লাস গ্রেডের জন্য, অর্থাৎ 50%-এর জন্য বি প্লাস গ্রেডের কলেজগুলো দেওয়া হচ্ছে। এবার দেখা গেল এই বি প্লাস গ্রেডের কলেজের জন্য অনার্সের জন্য 30% সিট আছে, অর্থাৎ 30টি সিট আছে। দেখা গেল এই 30টি সিটের জন্য অ্যাপ্লাই হয়েছে টোটাল 1000 স্টুডেন্টের। এই 1000 স্টুডেন্টের মধ্যে অনেকে এমনও আছে যারা একটু তুলনামূলক বেশি নাম্বার পেয়েছে, তারাও অ্যাপ্লাই করবে, আবার যারা তুলনামূলক কম নাম্বার পেয়েছে তারাও অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে কি হয়, অনেক ভালো স্টুডেন্ট এই সমস্ত কলেজগুলোতে পরে আর ভর্তি হয় না। এই ভর্তি না হওয়ার ফলে যে গ্যাপগুলো থাকে, এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু এই 40% থেকে 50% স্টুডেন্টরা চলে আসে। তো এক্ষেত্রে এই সুবিধার্থে কিন্তু তোমরা বলবো যে অনার্সের জন্য তোমরা অ্যাপ্লাই করো, তুলনামূলক একটু কম গ্রেডের কলেজগুলোতেই অ্যাপ্লাই করো। তাহলে কিন্তু তোমরা এই 1000 জন থেকে এসে 30 জনের মধ্যে অন্তত আসতে পারবে। এবার চলে আসবো পরের পয়েন্ট কি আছে, 50 থেকে 60 এবং 60 থেকে 70% পেলে কিন্তু তোমরা এক্ষেত্রেও এ গ্রেডের কলেজগুলোতে আবেদন করতে পারো। এ গ্রেডের কলেজ, দেখা গেল এই এ গ্রেডের কলেজে 40টি সিট আছে। 40টা সিটের জন্য অন্তত পক্ষে 1000 থেকে শুরু করে প্রায় 1500 স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। এর মধ্যে কিন্তু একই রকম সম্ভাবনা থাকে যে অনেকেই এই কলেজগুলোতে ভর্তি হয় না, অনেকেই পরে এই সমস্ত কলেজগুলো থেকে বেরিয়ে গিয়ে অন্য কলেজে অ্যাডমিশন নেয় তাদের পছন্দ মতো। এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এই 1000 জনের মধ্যে দেখা গেল প্রথম 100 জন তারা সিলেক্ট করেছে। এই প্রথম 100 জনের মধ্যে তুমি নেই, তুমি আছো প্রথম 130 জনের মধ্যে। এই 100 জনের মধ্যে কিন্তু তোমাদেরকে টোটাল দেবে 40 জন এবং বাকি 60 জন কিন্তু ওয়েটিং লিস্টে রাখবে। এই ওয়েটিং লিস্ট মানে কি, দেখা গেল বাকি এই যে 40 জনকে ভর্তি নিল, এই 40 জনের মধ্যে কিন্তু সবাই অ্যাডমিশন ওই কলেজে নেবে না। এমন অনেক ক্ষেত্র হতে পারে শেষ অবধি দেখা গেল এখান থেকে 20 জন অ্যাডমিশন নিয়েছে। 20 জন অ্যাডমিশন নিলে বাকি তোমাদের যে 20টা সিট থাকবে, এই 20টা সিটের মধ্যে কিন্তু তোমাদের 41 থেকে 100 জনের মধ্যে আবার কম্পিটিশন হবে, অর্থাৎ আবার একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আবার এই 20 জনের মধ্যে দেখা গেল 10 জন অ্যাডমিশন নিল, বাকি 10 জন নিল না। তখন কি হবে, তখন ওই 100 থেকে 130 জনের মধ্যে 130-এর মধ্যে কিন্তু আবার একটা মেরিট লিস্ট বেরোবে, যেখান থেকে তোমরা আবার এই 10 জন টোটাল ভর্তি হয়ে যাবে। এই প্রসেসেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো বলবো যারা তোমরা তুলনামূলক 30 থেকে 40% বা 40 থেকে 50% পেয়েছো এবং অনার্স নেওয়ার স্বপ্ন দেখছো, তোমাদেরকে বলবো এই প্রসেসেই তোমরা আবেদন শুরু করো। আবেদন করতে পারো টোটাল 10 থেকে 15টি কলেজে, মিনিমাম 10টি কলেজে তোমরা আবেদন করো, ম্যাক্সিমাম 15টি কলেজ করে রাখো। দেখবে একটি না একটি কলেজে কিন্তু অবশ্যই তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অনার্স তুমি পেয়ে গেছো। কিংবা এবার আসি তোমাদের যারা 60 থেকে একেবারে 99% পর্যন্ত পেয়ে গেছো, তাদের কিন্তু একটু ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এ থেকে এ প্লাস গ্রেডের কলেজগুলো কিন্তু তোমরা পেতে পারো। এমনকি বিভিন্ন সরকারি যে সমস্ত কলেজ আছে কলেজগুলোতেও কিন্তু তোমরা অবশ্যই অনার্স পেতে পারো বা পাশে হতে। ক্ষেত্রে কনফার্মেশনটা কেমন থাকে দেখো, এক্ষেত্রে বলে দিই সেম সিস্টেমেই চলবে। যেটা আমি 40% দিয়ে বোঝালাম, সেটা তোমাদের ওই 99% যারা পেয়েছো তাদেরকেও একই প্রসেসেই করা হবে। অর্থাৎ তোমরা এক্ষেত্রে মিনিমাম 5টি কলেজ অবশ্যই পছন্দ করবে, ম্যাক্সিমাম 10 থেকে 15টি তোমরা কলেজ পছন্দ করতে পারো। তোমার নিজের পছন্দ মতো একটি কলেজে তুমি ভর্তি হয়ে যাও, যে কলেজটি তোমার বাড়ি থেকে একটু নিকট সংলগ্ন এলাকায় এরকম, অর্থাৎ বাড়ি থেকে কাছাকাছি কোনো একটি কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো। বেশি এখন নামি দামি কলেজ পড়ে কিন্তু শুধু সার্টিফিকেটেরই মূল্য আছে, তুমি যতটা জ্ঞান অর্জন করতে পেরেছো তারই মূল্য আছে, বাকি কোনো কিছুর এখানে মূল্য কিন্তু নেই। অর্থাৎ তুমি কলেজে পড়ার পরে দেখতে পাবে শুধু তোমার পার্সেন্টেজটুকুই লাগছে, বাকি কোনো কিছুই কাজে লাগছে না। অর্থাৎ তোমার জ্ঞানের বৃদ্ধি কিন্তু তোমার নিজের কাছেই থাকবে, কিন্তু যেটি কাজে লাগবে সেটা হলো পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্ট অনার্সে পেয়েছো সেটাই। তো 2025-এ দাঁড়িয়ে বলবো যে তোমরা যারা 40% পেয়েছো বা 50% পেয়েছো তারাও কিন্তু অনার্স দিতে পারবে, তারা এই প্রসেসটাই ফলো করো। আর আজকের ভিডিওটি ভালো লেগে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তাদেরও এমন থাকতে পারে যারা 40 থেকে 50% নাম্বার পেয়ে অনার্স নেওয়ার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন কিন্তু সত্যি পূরণ হতে চলেছে যদি এই প্রসেসে তুমি অবশ্যই অ্যাপ্লাই করে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর এরকমই আপডেট পেতে অবশ্যই কিন্তু সাথে থাকো।